নমস্কার, শুভ কালী পুজো এবং শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে কালী পুজো আর তার সাথে দীপাবলি ডবল সেলিব্রেশন। তো অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঘর। আমি খুব বিলিভ করি ঠাকুরকে, এটা নতুন কিছু না, বা আজকে সোশ্যাল মিডিয়া আছে বলে সেটা প্রমাণ হচ্ছে বা দেখা যাচ্ছে, বাট আমি এটা আমার ছোট্টবেলা থেকেই আমি খুব ঠাকুরকে বিলিভ করি। হ্যাঁ, এখন আজকাল হয়তো একটু বেশি হয়ে যায় বা কখনো কম হয়, বাট যেটুকুনি করি মন থেকে করি। লক্ষ্মী গণেশের পুজো অ্যাজ ইউজুয়াল আমি করে নিয়েছি আমার মতো ছোট্ট করে, কোনো ঠাকুরমশাই ছাড়া। আর তার সাথে আমি মা কালী পুজো, মানে কালী পুজো সম্বন্ধে নতুন কিছু তো বলার নেই, কারণ আমি কালী পুজোর উপোস 2008 থেকে করি। এটা মোস্ট প্রবাবলি আমার 18 বছর হতে যাচ্ছে নির্জলা উপোস আমি করি। তো আমি উপোস করেই আছি এখন অবধি। এখন 10টা বাজে, এখন অবধি পুজো দিতে যাইনি, ঘরের পুজো কমপ্লিট হলো। মা কালীকে পুজো করেছি, মানে কোনো ঘট স্থাপন ছাড়াই নিজের মতো। আর সৌরভ রঙ্গোলি করে দিয়েছে, রঙ্গোলি আমি অতটা করতে পারি না। আর মায়ের পুজো করে আলাদাই একটা, অতক্ষণ মনে হচ্ছিলো যেন পুজো করতে পারবো না, বাট মায়ের পুজো করার পরে একটা আলাদা এনার্জি পেয়ে গেছি। তো এই এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। হ্যাপি দীপাবলি, তোমরা সবাই ভালো করে তোমাদের দীপাবলি সেফলি কাটাও। আর আমার ঘরে একটা ডগি আছে, মানে ডগি না, আমার মেয়েই আছে, তো খুব ভয় পাচ্ছে বাজির আওয়াজ হচ্ছে বলে। তো প্লিজ যতটা পারো তোমরা একটু আস্তে আস্তে ফাটাও, যাতে মানে তোমার জন্য যাতে অন্যদের যাতে কোনো প্রবলেম না হয়, কেন আমার রোজ খুব একদম কুকড়ে আছে, ওকে দেখলেই বুঝতে পারবে। তো তোমরা ভালোভাবে থাকো আর ভালো করে মায়ের আরাধনা করে আজকের দিনটা মায়ের নামে সমর্পণ করো। একবার দেখিয়ে দাও মাকে। মা, সবাইকে দেখিয়ে দাও আমার ঠাকুর, যেখানে আমার অনেকটা সময় কাটাতে খুব ভালো লাগে। ঠিক আছে, টাটা।